হ্যাঁ জাফর, জাহিদ, যে দেখো এখানে যে কার্ডিওফেনিক অ্যাঙ্গেলটা অবলিটারেটেড, তাই না? তো কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অবলিটারেশনের অনেকগুলি কারণ আছে, এবং এখানে তুমি টিবি, ম্যালিগন্যান্সি, নিউমোনিয়া সবগুলি কিন্তু বলতে পারবা, মানে পেশেন্টের কনটেক্সট অনুযায়ী, যে এখানে একটা এডিশনাল একটা অপাসিটি আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে মোস্ট কমন কজ অফ দিস অবলিটারেশন, যে আদারওয়াইজ সবগুলি যদি ঠিক থাকে, সেটা হলো কি পেরিকার্ডিয়াল প্যাড অফ ফ্যাট। হ্যাঁ, পেরিকার্ডিয়াল প্যাড অফ ফ্যাট, এবং সেটা আমাদেরকে আইদার ইকোকার্ডিওগ্রাফি বা সিটি স্ক্যান করে এক্সক্লুড করতে হবে। তো এই পেশেন্টের কিন্তু এখানে ডেফিনেটলি কোনো নিউমোনিয়া, মাস সেরকম কোনো হিস্ট্রি ছিল না, এবং আমরা ধরে নিয়েছি যে সেটা পেরিকার্ডিয়াল প্যাড অফ ফ্যাট হবে। তারপর যেহেতু পেশেন্টের পালমোনারি অন্য প্রবলেম ছিল, তার অংশ হিসাবে আমরা সিটি স্ক্যান করলাম, এবং সিটি স্ক্যানে দেখো যে আমরা কিন্তু এখানে কিন্তু ফ্যাট পাচ্ছি, তাই না? এই যে এই যে ব্ল্যাক এটা ফ্যাট ডেন্সিটি অ্যারাউন্ড দ্য পেরিকার্ডিয়াম দেয়ার ইজ প্যাড অফ ফ্যাট। সো আমাদের এখানকার লার্নিং হলো, যখন কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড থাকবে, অন্য সব ডায়াগনোসিসের সাথে একটা বিনাইন কন্ডিশন, বিনাইন মানে রিলেটিভলি বিনাইন আর কি, সেটা হলো যে পেরিকার্ডিয়াল প্যাড অফ ফ্যাট। তো কোস্টোফেনিক এবং কার্ডিওফেনিক দুইটা অ্যাঙ্গেল অবলিটারেটেড আমরা প্লুরাল ইফিউশন বলবো। শুধুমাত্র কার্ডিওফেনিক অ্যাঙ্গেল অবলিটারেটেড, কোস্টোফেনিক অ্যাঙ্গেল একদমই ওকে আছে, সেক্ষেত্রে প্লুরাল ইফিউশন হওয়াটা একদমই রেয়ার বা ভেরি আনলাইকলি। এখন আমরা দেখি পেশেন্টের এই পালমোনারি উইন্ডো, যে কারণে আমরা তোমার বেসড অন অসকালটেশন যে পেশেন্টের সিটি স্ক্যান করিয়েছি, সেখানে আমরা মাঝার কি দেখতে পাচ্ছি, এখানে তোমার যে বাইল্যাটারাল অপাসিটি, তাই না? এখন যে অপাসিটি তোমার একদম সেন্টার থেকে আসতেছে মনে হয়, এটাকে আমরা বলি পেরি ব্রঙ্কোভাস্কুলার অপাসিটি, তাই না? তো পেরি ব্রঙ্কোভাস্কুলার অপাসিটি কিন্তু একটা ভাইরাল নিউমোনিয়ার একটা ফিচার, এবং বাইল্যাটারাল হয়। আমরা যদি কোভিড নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করি, তাহলে কোভিড নিউমোনিয়াটা হয় কি, যে সাধারণত পেরিফেরিতে হয়, হ্যাঁ, এবং মাল্টিলোকুলেটেড হয়। আর একদম সেন্টার থেকে বের হয়ে আসা, এটা ইউজুয়ালি তোমার ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল নিউমোনিয়া, বা মোস্ট কমনলি তোমার ভাইরাল নিউমোনিয়াতে হয়। আর ভাইরাল নিউমোনিয়ায় আরেকটা হলো থাকে তোমার ব্রঙ্কিয়াল ওয়াল থিকিনিং থাকে। ব্রঙ্কিয়াল ওয়াল থিকিনিং সেটাও কিন্তু একটা ভাইরাল নিউমোনিয়ার পক্ষে যায়, বা ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়ার পক্ষে যায়। এবং ইউনিল্যাটারাল ভাইরাল নিউমোনিয়া একদমই আনলাইকলি। এখানে আমরা কিন্তু পেশেন্টের বাইল্যাটারালি পাচ্ছি, তাই না? এখানে বাইল্যাটারাল পাচ্ছি। আর আরেকটা হতে পারে যে ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া। ক্রিপ্টোজেনিক অর্গানাইজিং নিউমোনিয়া আসলে মাইগ্রেটিং অপাসিটি হয়, এবং আমাদেরকে তখন ফলো আপ, এক্স রে আগে পরে সব কিছু মিলিয়ে তোমার এটা করতে হবে। তাহলে ইন দ্য কনটেক্সট যে পেশেন্টের ফিভার আছে, রেসপিরেটরি প্রবলেম আছে, এবং আন্ডারলাইং পেশেন্টের অ্যাজমা আছে, তাই না? আন্ডারলাইং অ্যাজমা থাকলে আমরা যে কারণে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিই, তাই না? যে ওনাদের ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন, নিউমোনিয়া হতে পারে, ভাইরাল নিউমোনিয়া হতে পারে। তো সেখানে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, এবং বাইল্যাটারাল কনসলিডেশন আছে, পেরি ব্রঙ্কোভাস্কুলার অপাসিটি, ব্রঙ্কিয়াল ওয়াল থিকেনিং। আমরা কিন্তু একটা মানে ইনিশিয়াল ডায়াগনোসিস, মোস্ট লাইকলি ডায়াগনোসিস হিসাবে ইনফ্লুয়েঞ্জা বা আদার ভাইরাল নিউমোনিয়া রাখতে পারি।